দেখেন আমাদের প্রোফাইল খোলার পরে এরকম লুক আসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে অন্য মানুষের গিয়ে এগুলা চলে আসবে এখানে। আর প্রোফাইল খোলার পরে এখানে হচ্ছে খুলে আমরা এই ছবির উপরে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রোফাইলটা যাব। আগে প্রোফাইলটাতে গিয়ে আমাদের যে প্রোফাইলটা থাকবে এখানে একটা ছবি দেব। তারপরে হচ্ছে এখানে আরো অনেক কিছু অ্যাড করবো, সেগুলো দেখি। এখনো এগুলাই করে নাই, এগুলা মানে এখান থেকে দিবেন হচ্ছে যে সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, তারপর হচ্ছে নেক্সট, তারপরে স্টার্ট সেলিং, ঠিক আছে। স্টার্ট সেলিং এ আসার পর আবার এখান থেকে প্রোফাইলটা যাবেন। প্রোফাইলটা আগে হচ্ছে এখান থেকে সাজায় নেবেন। প্রিভিউ পাবলিক প্রোফাইল এখানে ক্লিক করবেন। প্রিভিউ পাবলিক করলে এই যে এরকম দেখা যাবে আপনাদের প্রোফাইলটা এরকম অ্যাড করছেন। আর আপনাদের নতুন অ্যাকাউন্ট যারা খুলতেছেন তারা হচ্ছে আপনাদের প্রথমে হচ্ছে এরকম আসবে না, অন্যরকম আসবে। ওখান থেকে এডিট করে করে প্রোফাইলটা পুরোটাই সেট আপ করে ফেলবেন। তারপরে আবার প্রোফাইলে এসে এখান থেকে সেটিং এ যাবেন। সেটিং এ যাওয়ার পর হচ্ছে এখানে আপনার ফুল নেমটা দিবেন। আর যে জিমেল দিয়ে খুলছেন সেই জিমেলটা এখানে থাকবে, ঠিক আছে। থাকার পর এখান থেকে সেভ চেঞ্জ করে দেবেন। আর এখান থেকে হচ্ছে এটা এই যে ফরএভার করে দেবেন, অথবা এখানে কোনো কিছু না দেওয়ারও, না দিলেও সমস্যা নেই। এখানে কোনো কিছু না দিয়েই এখান থেকে সেভ চেঞ্জ করে দেবেন, ঠিক আছে। নতুন করে জিমেল দিবেন না, এখানে যে জিমেল থাকবে সেই জিমেলটা ওখানে অটোমেটিক নিয়ে নেবে, মানে যেটা দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন। আবার এনার মতো করেন না যে একটা দিয়ে খুলবে আর একটা দিয়ে সাবমিট করবে, মানে চেঞ্জ করবে। চেঞ্জ করার দরকার নেই। এখানে হচ্ছে আপনারা যে জিমেল দিয়ে খুলবেন ওই জিমেলটা এখানে দেখাবে। আমার যেহেতু জিমেলটা এখানে সেভ দেওয়া আছে সেহেতু এটা এখানে দেখাচ্ছে, আমি ওই জন্য আর সেভ দিচ্ছি না। আপনাদেরকে দেখাবে ওই আগের জিমেলটাই দেখাবে যেটা দিয়ে খুলছেন। তারপর এখান থেকে স্টার্ট সেলিং, আপনাদের ফুল নামটা বসে ওখানে সেভ চেঞ্জ দেবেন। তাহলে আর কিছু করার দরকার নেই, তাহলে স্টার্ট সেলিং চলে যাবেন। যদি অনেক সময় ফুল নেম যদি না নেয় বা না দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে এখানে লিখে দিয়ে সেকশনে চলে যাবে পরের স্টেপে। তারপর স্টার্ট সেলিং এ দেওয়ার পর হচ্ছে এখানে এসে এরকম দেখাচ্ছে, এরকম দেখাবে, ঠিক আছে। এরকম দেখাবে। এখানে টাইটেল, এখানে টাইটেল দিবেন। ধরুন আমি একটা দেখাই, হ্যাঁ। আমি দিলাম হচ্ছে এআই চ্যাটবোর্ড। এআই চ্যাটবোর্ড মানে হচ্ছে ওই এআই কে বোঝানো হচ্ছে। চ্যাটবোর্ড একটা হচ্ছে ভার্সন নাম, ঠিক আছে। এআই চ্যাটবোর্ড, ঠিক আছে। আমরা হচ্ছে এআই চ্যাটবোর্ড এখানে বিভিন্ন ধরনের গিগ দেখতে পাচ্ছি। ধরেন সাপোজ হচ্ছে আমরা এখান থেকে এই গিগটা নিলাম, যে আই উইল ক্রিয়েট এ চ্যাটবোর্ড হচ্ছে এআই সার্চ প্ল্যাটফর্ম অর ওয়েবসাইট এআই চ্যাটবোর্ড ইউজিং চ্যাটবোর্ড চ্যাট জিপিটি, ঠিক আছে। আমরা ধরেন হচ্ছে এই গিগটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি কপি করলাম, এখান থেকে কপি করে নিয়ে যাই এখানে আমি টাইটেলে বসাই দিলাম।
তারপরে হচ্ছে এইখানে আমি আমার যে ক্যাটাগরি থাকবে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দেবো। এই যে প্রোগ্রামিং, এখান থেকে আপনারা প্রোগ্রামিং দিতে পারেন। তারপর সিলেক্টেড হচ্ছে সাব ক্যাটাগরি, মানে এটার মানে আন্ডারে আর কোন ক্যাটাগরি আছে। ধরুন দিলাম হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, হচ্ছে এআই ডেভেলপমেন্ট আমি দিলাম, যেহেতু এআই নিয়ে হবে। আর একটা সার্ভিস চাই, আপনি কোন কোন সার্ভিস গুলো দিবেন, মানে কোন টপিকের উপর। আমি দিলাম হচ্ছে এআই অ্যাপ্লিকেশন। ঠিক আছে, দেওয়ার পর এখানে হচ্ছে কয়েকটা কি দিবেন, ট্যাগ দিয়ে দিবেন। এটা হচ্ছে গতদিন দেখাইছি। এটা কি করতেছেন? আচ্ছা, আমার কথা বলা যায়? কিছু বললাম না, ঠিক আছে। এখান থেকে হচ্ছে এই সার্ভিস গুলো অ্যাড করে দিবেন। তারপর হচ্ছে এখানে এসে যে ট্যাগের কথা বলছিলাম, সেই ট্যাগ গুলো এখানে 5টা বসাই দিবেন। ঠিক আছে, ওখান থেকে কপি করে নিয়ে এনে বসাই দিতে পারেন। হচ্ছে আমি এখানে এআই দিলাম, দিয়ে এল। আচ্ছা, এখানে যদি অনেক সময় নিচে যদি শো না হয়, তাহলে এখানে লিখে যদি বানান সঠিক হয় তাহলে ইন্টার হিট করবেন, তাহলে ওইটা নিয়ে নেবে। ধরে আমি দেখানোর ক্ষেত্রে যে কোনো এখানে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি, আপনারাও যে কোনো দিবেন, তবে জানি অন্যান্য মানুষেরা যে গিগে যে ট্যাগটা দিছে ওই ধরনের ট্যাগ গুলো আপনার দেওয়ার ট্রাই করবেন। ধরেন আমি যদি ওনার গিগে যাই তাহলে দেখা যাবে নিচে আসলে। এই দেখছেন, এআই চ্যাটবোর্ড আছে যে মেনি চ্যাট, আর একটা হচ্ছে চ্যাট জিপিটি। এরকম হচ্ছে আপনার এরকম 4টা বা 5টা এখানে তুলে দেবেন। আচ্ছা, আমি এই 3টে সাপোজ দিলাম, 3টে দিলেও সমস্যা নেই, 2টা দিলেও সমস্যা নেই, তবে এখানে দিতেই হবে। তবে 5টা দেওয়ার বেটার অবশ্যই। আপনার যখন রিলেটেড যে সার্ভিস হবে ওইখানে অবশ্যই 5টা ট্যাগই দিবেন, তার কারণ এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড, এগুলোর মাধ্যমে আপনার গিগটা র্যাঙ্ক হবে। ঠিক আছে, এইসব ধরব হচ্ছে এখানে চুজ দিলাম যে হচ্ছে আমি প্রোভাইডার সার্ভিস, কি সার্ভিস দিব। ধর হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে দিলাম জিপিটি। তারপর এখানে আধার না দিয়ে জিপিটি দিই। আচ্ছা, জিপিটি দিলাম, তারপর এখান থেকে সেভ অ্যান্ড চেঞ্জ। আচ্ছা, এখন মনে হলো যে আপনার হিসাব করে আর সময় হচ্ছে না, তাহলে কি করবেন, তাহলে এখান থেকে সেভ করে রাখবেন, তাহলে এই স্টেপটা আপনার সেভ হয়ে থাকবে। পরবর্তীতে এসে পরের স্টেপে চলে যাবেন। আসতেছি, এক এক করে আসছি, ধৈর্য ধরে দেখেন, সবই দেখাচ্ছি। তার মনে হলো যে আপনার এটা দেওয়ার পরে আপনি হচ্ছে আর করতে পারতেছেন না, বা সময় আমার নাই, বা আপনার কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, তাহলে আপনি এখানে সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে এসে সেকেন্ড স্টেপে চলে যেতে পারবেন। আর যদি সেভ না করে বের হয়ে যান, তাহলে এগুলো সব হচ্ছে উড়ে যাবে, মিশিয়ে যাবে, পরে আবার এগুলো এডিট করে আগাইতে হবে। আবার কন্টিনিউ দিলাম।
এখানে হচ্ছে এখানে হচ্ছে দিতে হবে, ধরেন দিলাম অ্যাপ্লিকেশন, এটা দিলাম হচ্ছে জাভা স্ক্রিপ্ট। মানে এগুলো হচ্ছে, এগুলাকে বলা হচ্ছে ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এই যে জাভা স্ক্রিপ্ট, পিএইচপি, জাভা, এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক অথবা বলা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো দেবেন, দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড চেঞ্জ। তারপর এখান থেকে আমার প্রথম স্টেপ চলে গেছে। তারপরে কি স্টেপ আসছে? প্রাইসিং। মানে হচ্ছে আমি আমার একটা প্যাকেজ বানাবো, যেমন ওনার দেখেন একটা প্যাকেজ আছে, এই যে কি দেওয়া আছে, এআই ক্যালকুলেশন, স্মার্ট এআই চ্যাটবোর্ড। দেখছেন একটা ওনার প্রাইস কত একটা প্যাকেজের? $4,500 একটা আসো। এখানে কিন্তু সময় লাগবে, একটা কিন্তু সফটওয়্যার ডেভেলপ করতে হবে, ঠিক আছে। তারপরে প্রিমিয়াম হচ্ছে 9,500। বেসিকে হচ্ছে বলছিলাম যদি ফেসবুক অ্যাড হিসেবে যান তাহলে হচ্ছে একটা অ্যাডের ক্ষেত্রে $5 থেকে $60 বা $8 করতে পারেন, একটা অ্যাড রান করা। বা একটা অ্যাড রান করা আর একটা অ্যাড কপি ক্রিয়েট করা, বাজেট রাখতে পারেন 10 বা 15 এরকম। 10 10 রাখলে বেটার। 10 একটা রাখতে পারেন, একটা রাখলেন হচ্ছে ধরেন একটা ধরেন রাখলেন 20, একটা রাখলেন ধরেন হচ্ছে 35 বা 30 এরকম। মানে মানে প্রথমটা চাইলে যেন দ্বিতীয়ত বেশি হয় কাজ কিন্তু প্রাইস কম, দ্বিতীয়টা চাইলে তৃতীয়ত হচ্ছে কাজ বেশি প্রাইসটা একটু, এই দুটা যদি মিলান তাহলে ওইখানে প্রাইস একটু কম হয়। মানে একটু আপনি অবশ্যই মানে প্রথম স্টেপ হচ্ছে যে কাজ বেশি করে দেবেন, প্রাইসটা একটু কম রাখবেন, মানে রিজনেবল রাখবেন, ডিসকাউন্টে রাখবেন। আপনি প্রথমে কাজ করতেছেন, তা মার্কেট প্লেসে গিয়ে বলেন না যে আমি তো নতুন, আমার যদি কাজটা দেও আমি ট্রাই করে দেখি এটা হয় কিনা, ঠিক আছে, এরকম যা বললেন। এরকম বললেন না কখনো যে আমি এক্সপার্ট, আমি 3-4 বছর কাজ করতেছি এবং অমুক জায়গায় কাজ করছি, আমার এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, এই হচ্ছে আমার পোর্টফোলিও। যদি ইউটিউব যদি চ্যানেল হয় সেক্ষেত্রে ধরেন এজ এ বাংলাদেশি হলে 3 থেকে 5 হাজার টাকা চার্জ করতে পারেন। আর যদি ফরেনার হয় তাহলে ওখানে ওরকম 30, 40, 50, 60 বা $80 এরকম চার্জ করতে পারেন। চ্যানেল ক্রিয়েট করে আছে, তারপরে হচ্ছে পুরো চ্যানেল সেট আপ করে এসিও করে দেওয়া, ঠিক আছে, এরকম নিতে পারেন। বাংলাদেশে যদি এর চেয়ে কম হয় 2,000 টাকা তো পান, সমস্যা নেই, করে দিতে পারেন। যদি আপনার যদি ওইটা করতে ভালো লাগে বা করতে মন চায়, ওই 2,000 টাকারও করে দিতে পারেন, অনেকে করে দিবে বা করে দেয়। অনেকে আবার দেখবেন যে ফাইবারে গিয়ে দেখবেন $5 ইউটিউব চ্যানেল খুলে 5টা ভিডিও এসে করে দিচ্ছে $5। তো এরকম আছে, এরকম বাঙালিরাই এই কাজের ডিমান্ড অনেক কমাইছে। বাঙালির কারণে আজকে ফাইবারের এই অবস্থা যে আপনার অ্যাকাউন্ট আপলোড দিচ্ছে না। আর দ্বিতীয় আপডেট আসছে হচ্ছে যে নতুন অ্যাকাউন্ট যারা খুলতেছে তাদেরকে ভেরিফাই করার জন্য অ্যাকাউন্টে $5 ওদেরকে ফাইবারকে দিয়ে তারপর ভেরিফাই করা লাগতেছে। এটা আপডেট আসছে, ঠিক আছে। অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না। এটা কার্ডের মাধ্যমে আপনার কার্ড থাকতে হবে, ডেবিট বা মাস্টার কার্ড বা ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে। সেই কার্ডের মাধ্যমে ওখানে পেমেন্ট করে তারপরে অ্যাকাউন্টের ভেরিফিকেশন করে তারপরে অ্যাপ্রুভ হবে। এটা অনেকে পাচ্ছে, অনেকে পাচ্ছে না। এবং আমাদের আর পরে অনেকে মেন্টর তাদের স্টুডেন্টদের অ্যাকাউন্ট খুলতে গিয়ে এই আপডেটটা জানতে পারছে। এটা তো আমি আগে জানি, তারপরে আমি আজ কয়েকদিন আগে জানলাম আর কি এইটা, ঠিক আছে। এটা নতুনদের জন্য মানে অ্যাকাউন্ট তো অ্যাপ্রুভ হচ্ছে না, যেটা হচ্ছে এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করার জন্য আরো হচ্ছে আপনার কি ডলার অ্যাড করে, মানে তাদেরকে $5 দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটা এরকম প্রাইস বানাবেন, বানানোর পরে এখানে প্রাইস আসছে এখানে, এখানে হচ্ছে নাম লিখতে পারবেন যে আপনার নেম ইউর প্যাকেজ, মানে আপনার প্যাকেজ যেটা হবে ওটা একটা এখানে কি করতে পারবেন, নাম লিখতে পারবেন। বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। এখানে আপনার নিচে এখানে অনেক কিছু নাম দিতে পারেন, এই যে 3টা নাম দিতে পারেন। তারপরে এখান থেকে হচ্ছে ধরেন আমি দিলাম এটা হচ্ছে এটা আমি দিলাম। তারপর হচ্ছে এখানে আমি
কি কি সার্ভিস দেবো, ধরেন আমি ওনারটাই কপি করে আনি দেখাচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আমার এই সার্ভিসগুলোর মধ্যে মানে কোন কোন সার্ভিসগুলো আমি অ্যাড করব, দেখেন নিচে বাম পাশে লেখা আছে, এই যে এই পাশে দেখেন লেখা আছে যে ফাংশনাল অ্যাপ, হচ্ছে ইন্টিগ্রেশন ওপেন এআই মডেল টু হচ্ছে এক্সিস্টিং অ্যাপ, তারপরে অ্যাপ্লিকেশন এবং ডিজাইন দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ডাটাবেজ ইন্টিগ্রেশন এআই মডেল ফানেল। ঠিক আছে, এগুলোর মধ্যে এখন হচ্ছে যে আমি এই প্যাকেজগুলো তো দিচ্ছি এখানে, প্লাস হচ্ছে যে এখানে আমি এই প্যাকেজগুলোর মধ্যে কোন কোন জিনিসগুলো তাকে অফার করতেছি আরো। কারণ আমি প্রথমটাতে রাখলাম যে হচ্ছে তাকে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ওয়েব ডিজাইন করে দেবো, দ্বিতীয়টা হচ্ছে দুটো দিব, আর হচ্ছে 4 নাম্বারটাতে আমি ধরুন সবগুলো রাখলাম। এরপরে হচ্ছে আপনার রিভিশন। রিভিশন মানে হচ্ছে যে আমরা একটা কাজ করতে গেলে অবশ্যই রিভিশন দেব। কারণ প্রথম কাজটাতে আমরা 5টা রিভিশন মানে বোঝেন যে কাজটা করছে, করার আগে 5বার রিভিশন, অথবা ক্লায়েন্ট আপনাকে দেখতে দিল যে আপনি কাজটা একটু দেখেন, ওটা হচ্ছে দেখে দেওয়া হচ্ছে কোনো ভুল টুল ত্রুটি হয়েছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা, এটাকে বলা হচ্ছে রিভিশন। তারপর ধরেন আমরা বেসিক স্ট্যান্ডার্ড রাখলাম, এবার এটাতে রাখলাম ধরেন হচ্ছে আনলিমিটেড। তবে একটা কাজ করার পর 2-3 বার রিভিশন দিলে হয়, কিন্তু ওনাকে জমা দেওয়ার আগে আমি 2-3 বার কেন 20 বার রিভিশন আগে দিবেন, আপনি নিজেই আরো কয়েকবার দেখবেন যে কোথাও ভুল টুল বা কোনো কিছু তৈরি হলো কিনা। তারপর হচ্ছে এখানে প্রাইজিং। প্রাইজিংটা আমি প্রথমে দিলাম হচ্ছে 700, তারপর ধরুন আমি দিলাম হচ্ছে এখানে 5000, ধরুন হচ্ছে আমি 10,000 দিলাম। দেওয়ার পরে এখানে দেওয়া আছে দেখেন যে এটাকে বলা হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। মানে ধরুন আপনি কাজটা জমা দিবেন হচ্ছে যে 7 দিন পরে, মানে আপনার ক্লায়েন্ট বললো যে তুমি 7 দিন পরে না, আমাকে 3 দিনের মধ্যে কাজটা জমা দাও, তাহলে তখন আপনার এখানে একটা এক্সট্রা চার্জ হবে। আপনার 7 দিনে আপনি আস্তে ধীরে করতেছেন, আর যদি আপনার ক্লায়েন্ট বলে যে 3 দিনে আপনি করে দেন, তাহলে তো অবশ্যই আপনার 7 দিনে যে সময় দেওয়া লাগতো 3 দিনে আবার মেকআপ দিতে হবে, তাই না? তাহলে সেখানে হচ্ছে আবার তখন আবার আপনাকে একটা এক্সট্রা চার্জ করবেন। এক্সট্রা চার্জ এখানে ধরুন আমি 3 দিনে যদি দিতে চাই, ধরুন আমি এখানে এক্সট্রা এক্সট্রা আরো আমার দিতে হবে হচ্ছে ধরেন $200, বেসিকে দিতে হবে ধরেন হচ্ছে 350, আর স্ট্যান্ডার্ড ধরেন দিতে হবে 500। তারপর দেখেন যে আমি হচ্ছে কোন কোন জিনিসগুলোর কাজ করতেছি, সেগুলো হচ্ছে নিচে এখানে শো হয়েছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা সরি, এখানে আমাদের ডেলিভারি ডেট ধরেন আমরা ধরেন ডেলিভারি দিলাম, এটা দেবো হচ্ছে ধরেন 7 দিনে, এটা দেবো হচ্ছে 21 দিনে, এটা দেবো হচ্ছে 1 মাস। তারপর এখান থেকে হচ্ছে সেভ টু হচ্ছে কন্টিনিউ, সেভ কন্টিনিউ। তারপর এখানে হচ্ছে আপনাদের আছে ডিসক্রিপশন, মানে হচ্ছে এখানে আপনার গিগের ডিসক্রিপশন,
আপনি গিগে কি কি লিখবেন, এই যে এটা হচ্ছে গিগ ডিসক্রিপশন, এটাকে বলা হচ্ছে গিগ ডিসক্রিপশন। এখান এরকম করে একটা হচ্ছে আমরা বিভিন্ন কারো বিভিন্ন প্রোফাইলে যেটা হচ্ছে টপ রেট বা টপ রেট প্লাস বা হচ্ছে লেভেল 3 বা লেভেল 2 যাদের কাজ অনেক রানিং আছে তাদেরগুলো হচ্ছে আমরা শেয়ার করে আমাদের কি ডেসক্রিপশনটা বানাবো। যদি এটা এভাবে এআই করেন তাহলে হুবহু নিয়ে বসালে সমস্যা নাই, কিন্তু যখন আপনারা কাজ করবেন তখন এরকম কপি করবেন, তখন হচ্ছে আমার রিসার্চ করে একটা গিগ ডিসক্রিপশন অ্যাবাউট সবকিছু নিজেরা বানাবেন। আর রাইট নাও এখন হচ্ছে কপি করলেও সমস্যা নেই। হ্যাঁ, গিগটা পরে ডিলিট করে দিবেন। প্রচন্ড ঘুম পাইতেছে আমার, বুঝতেছেন? আচ্ছা, এখানে দেখেন যে 3টা বাটন আছে, ঠিক আছে? একটা হচ্ছে বোল্ড, একটা ইতালিক, একটা আছে হাইলাইট, আর একটা হচ্ছে আমরা এখানে কিছু স্পেশাল কিছু সিম্বল ইউজ করতে পারবো, ঠিক আছে? ধরুন হচ্ছে আমি এগুলাকে এভাবে করা আছে, আমি এগুলাকে নাম্বারিং করতে পারবো। সিলেক্ট করে এই যে এখান থেকে হচ্ছে না কেন? দেখেন এখান থেকে আপনাদের যেহেতু কপি করে আনা সেহেতু অনেক সময় এখানে আমার হয়তো ওইটা সাপোর্ট করতেছে না। আপনারা কপি করে না আনলে ওটা হচ্ছে অবশ্যই সাপোর্ট করবে। এখান থেকে যেটা আপনার স্পেশাল কোনো কিছু থাকবে ওটার উপর ধরেন বোল্ড করে হাইলাইট করে দিয়ে রাখলেন, তারপর ধরো আপনার সার্ভিসগুলো এখানে এই সিম্বল দিয়ে মনে করেন এখানে নিচে নিচে রাখলেন, এই যে এখানে সিম্বল। তারপর হচ্ছে ইতালিক করা লাগলে ইতালিক চলে না, এটা আছে প্রফেশনাল জায়গায় ইতালিক চলে না, তবে ইতালিক দিতে পারেন যে বিশেষ দ্রষ্টব্য এনবি দিয়ে যে আফটার অর্ডার গিভ মি আফটার অর্ডার দেন হচ্ছে এরকম কোনো কিছু লেখেন, মানে আপনাকে অর্ডার দেওয়ার আগে আপনার সাথে যদি কন্ট্যাক্ট করে মানে এরকম আপনার বিশেষ দ্রষ্টব্য দিয়ে ওটা আপনার ইতালিক করতে পারেন। তবে ইতালিকটা এত এখানে প্রচলন নেই, মানে এখানে চলে না। এগুলো দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এপিকিউ অ্যাড করতে হবে। এপিকিউ, এপিকিউ বুঝেন? এটাকে বলা হচ্ছে এপে কি বলা হয় এটা, এপিকিউ। এখান থেকে কয়েকটা এপিকিউ কপি করে নেবেন। আপনারা যখন গিগ দেবেন মানে আপনাদের এক্সপার্ট লেভেল থেকে তখন কি কপি করে নিয়ে বসাবেন? তখন আগে বানাবেন কি কি আপনার প্রশ্ন করতে পারে, কি কি বলতে পারে, সে প্রশ্ন করে বানানোর পরে কি করবেন, লিখতে দিবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমি এপিকে আপনাদেরকে দিয়ে দেখালাম না, আপনার এপিকে ওইখান থেকে এভাবে এখানে প্রশ্ন এখানে উত্তর, তারপর এখানে অ্যাড দেওয়ার পরে এখানে নিচে আরো হচ্ছে এরকম কোশ্চেন চলে আসবে, অ্যাড নিউ করে আরো অনেক অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আমি ক্যান্সেল দিলাম, আবার সেভ এন্ড কন্টিনিউ। রিকোয়ারমেন্ট ক্লায়েন্টের থেকে কি কি আপনার লাগবে কাজ করতে গেলে, দেখি উনি কি কি চাইছে এখান থেকে। আচ্ছা, উনি হচ্ছে কোনো এখান থেকে রিকোয়ারমেন্ট চাই নাই,
হয়তো আমরা এখানে কন্ট্যাক্ট করতে যাই। আচ্ছা, আপনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে, রিকোয়ারমেন্টটা বের করার জন্য আমি কতদিনে বলছিলাম যে হচ্ছে আপনারা যে বিষয়ে কাজ করবেন সে বিষয়ে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, যদি আপনাদের মনে না থাকে বা বুঝতে পারতেছেন না কি কি রিকোয়ারমেন্ট লাগবে। কারণ ফেসবুক পেজ করতে গেলে একটা লোগো লাগবে, ব্যানার লাগবে, তার বিজনেসের নেম লাগবে, ফোন নাম্বার, ইমেইল লাগবে, একটা ডিসক্রিপশন লাগবে। এগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট হতে পারে ফেসবুকের ক্ষেত্রে। আর যখন আমরা চ্যাট জিপিটি বানাবো বা এআই একটা মডেল বানাবো, তখন ওনার কিছু ইনস্ট্রাকশন থাকতে পারে যে আমার এই সফটওয়্যারটা এরকম হতে পারে, ওইরকম হতে পারে। এটা ইনস্ট্রাকশন থাকতে পারে, ঠিক আছে, থাকতে পারে। তো এটা হচ্ছে কি করবেন, ওখানে থেকে চাবেন, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, অথবা হচ্ছে আপনারা কি বিভিন্ন প্রোফাইল ঘিটেও বের করতে পারেন। কি রিকমেন্ড আমি দিলাম না, যে রিকমেন্ড অবশ্যই দিতে হবে। ধরেন রিকমেন্ড দেখি, দেখেন এখানে হচ্ছে তিনটা আমার দেওয়া আছে, এই তিনটা আমি এই তিনটাই বসাই দিলাম। আপনারা কি কপি করে নিয়ে বসাবেন সবকিছু? না, আপনাদের যে রিকমেন্ড লাগবে যেখানে, সেটা হচ্ছে ওইখানে কি করবেন। হ্যাঁ, বা কোন কোন গিয়ে কোন ধরনের রিকমেন্ড লাগবে, এগুলো হচ্ছে আপনারা যখন কাজ করবেন তখন বুঝতেই পারবেন। তারপর এখান থেকে অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে কি করবেন, সেভ এন্ড কন্টিনিউ। এখানে এসে হচ্ছে আমরা তিনটা ছবি দিতে পারবো। তিনটা, একটা হচ্ছে আমাদের কি, প্রথম একটা গিগ থাকবে, ওই গিগে আমাদের কি কি সার্ভিস লেখা থাকবে, অথবা আমাদের এখানে ছবি থাকবে। আর হ্যাঁ হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কাজের কোনো স্যাম্পল থাকতে পারে। ধরেন আপনি ফেসবুকে অ্যাড রান করছেন, ওই অ্যাডের একটা স্ক্রিনশট এখানে কি দিয়ে দিলেন। তারপরে ধর আপনি একটা হচ্ছে পেজ ক্রিয়েট করছেন এবং পেজ সেট আপ করছেন, ওটা দুটো স্ক্রিনশট দিয়ে দিলেন, মানে কাজ স্যাম্পল। সবে এসিও করবেন, যা দিবেন সবে এসিও করবেন। ওই হ্যাঁ, আপনার যে গিগে যেগুলো দিবেন ওই গিগে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ সবকিছু ওই ব্যানারগুলোতে এসিও করার সময় বসাই দিয়ে এসিও করে আপলোড দিবেন। এখান থেকে ধরেন হচ্ছে আমরা একটা ছবি নিয়ে নেই। হ্যাঁ, যতটুকু বুঝাইলাম এতটুকু বুঝতে পারছেন? ফাইজা বুঝতে পারছেন কি বুঝাইছি? আমার কথা বুঝতে পারছেন? করতে পারবেন?
ক্লাস করার সময় গল্প করবেন না। একটা নিয়ে গল্প করলে ওটাও কিছু শিখবে না, ও কিছু শিখবে না, আপনিও তো কিছু শিখবেন না। সবার ক্ষেত্রে বলতেছি, গল্প করলে নিজে বাইরে গিয়ে গল্প করবেন। আশেপাশে যাকে নিয়ে গল্প করবেন সেও শিখতে পারবে না, নিজে তো শিখতে পারবেন না, পাশেরটাকেও শিখতে দেবেন না, ডিস্টার্ব করবেন। এরকম যদি করতে মন চায় তাহলে বাইরে গিয়ে গল্প করবেন, বাইরে গিয়ে বসে থাকবেন। বুঝতে পারছি? অন্যের ক্ষতি করার দরকার নেই। নিজে শিখতে না চাইলে, ভালো না লাগলে, ওকে প্লিজ গো। দেখেন তাহলে এখানে হচ্ছে আমাদের, আমরা এখানে একটা ছবি দিই, দেখি ওনার গিকটা পাবলিশ করা যায় কিনা। এখান থেকে হচ্ছে ওপেন দিলাম। দেখেন এই ইমেজ নিচ্ছে না, এই ইমেজ কি দেখাচ্ছে, যেখানে লেন্থ এবং হাইট হচ্ছে, ওয়েট এবং হাইট হচ্ছে বেশি হয়ে গেছে, আসলে কম হয়ে গেছে, যার কারণে এখানে নিচ্ছে না। এখানে হয়তো হবে 1280 বাই 769 পিক্সেল হইতে হবে, তাহলে ওই পিক্সেলে হচ্ছে গিকটা নেবে, ব্যানারটা নেবে, নতুবা কি নেবে না। যদি আপনার চান যে ভিডিও, সবচেয়ে ভিডিও অনেক ইম্পর্টেন্ট। ধরেন আপনি একটা পেছনে একটা সাদা কাপড় লাগালেন, লাগে আপনি দাঁড়ালেন, তাহলে আপনি কি কি সার্ভিস দেন এরকম একটা ভিডিও মেক করলেন, এটা অনেক মানে ইম্পর্টেন্ট, মানে এটা বেশি কাজে দেয়। আপনি নিজেই বলতেছেন যে আমি এই সার্ভিসগুলো দিই, এই জিনিসগুলো আমার এক্সপার্ট, এখান থেকে এই যে ভিডিও আপলোড করতে পারবেন, অনলি একটা ভিডিও থাকবে। যদি চান যে হচ্ছে আপনি আপনার ডকুমেন্ট অ্যাড করতে পারবেন, ডকুমেন্ট অ্যাড করতে চান তাহলে ডকুমেন্ট ওখান থেকে অ্যাড করতে পারবেন, দুটো ডকুমেন্ট অ্যাড করতে পারবেন। এতটুকু কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে এখানে এসে এই তিনটা ছবি দেওয়ার পরে অবশ্যই সাইজ ঠিক করে দিবেন, ঠিক আছে? এখান থেকে হচ্ছে দিবেন হচ্ছে 7 কন্টিনিউ, তারপরে হচ্ছে আপনার আসবে পাবলিশ, বিসমিল্লাহ বলে পাবলিশ করে দেবেন, ঠিক আছে? তারপর ওখানে আমাকে যা স্ক্রিনশট তুলে পাঠাবেন, স্যার এরপর তার হচ্ছে না, মানে এই যে এখানে এসে যে 7 কন্টিনিউ করতে হবে, এটাও করতে পারবে না অনেকেই, স্যার এটা তো করতে পারতেছি না, হচ্ছে না, ঠিক আছে? এটা ভিডিও দেখে দেখে করে ফেলবেন, ঠিক আছে? আমাদেরকে নিয়ে অনেক ট্রোল করি, কেউ মাইন্ড করেন না, আর মাইন্ড করলে আমাকে বললেন। হ্যাঁ শোনেন,